পাকিস্তান সফরে গেছি গত অক্টোবর মাসে। তখন লাহোর এক মাদ্রাসায় রাত্রে ছিলাম। সেখানে ফজরবাদ দেখছি। ওই মাদ্রাসার ছাত্র 8-10 বছরের ছেলে সব এগুলো ফজরের পরে প্রকাশ্যে তাদের মাদ্রাসার এরিয়ার ভিতরে বিশাল এরিয়া ওরা দৌড় শিখাইতেছে, শিখতেছে, খেলতেছে। ওরা আল দিয়ে ওঠে, পাল দিয়া নাম, পুরা মাঠ এরকম দুই হাতে যেভাবে যুদ্ধের ঘোড়া দৌড়ায় এইভাবে দৌড়ায় এরকম। মনটা চাইছে নাই না, এত দিল লাগছে। হ্যাঁ, এই জন্য ফজরের ওয়াক্ত ইমানদারের আপনাদের কাছে অনুরোধ করল ফজরের নামাজের প্রতি যত্নবান বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, এতক্ষণ আমি আইনা কাজ আমি শেষ করি না। আমার কথা আমার শ্রোতা তো আছে, আমার শ্রোতা না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালকে আমার শায়েখ বয়ান করবে, আরো উলামা কেরাম, অসুবিধা নেই। এরই তো মুখলেস শ্রোতা। তা আল্লাহ তাআলা বলেন, এবার তরজমা বলে শেষ করি। একবার সহজ তরজমা, আপনারা বুঝবেন, কোনো ব্যাখ্যা দরকার নেই। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা সাবধান, মনে রেখো এই গোটা জমিন একদিন ভেঙ্গে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। পাথর যেভাবে ভাঙ্গা ফেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ তাআলা বলে গোটা কায়নাত একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই আসমান জমিন চন্দ্র সূর্য গোটা কায়নাত একদিন শেষ হবে। তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। হাসরের মাঠ কায়েম হবে। রব্বুকা, আর তোমার রব আল্লাহ হাসরের মাঠে উপস্থিত হবেন। সুবহানাল্লাহ। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়াবে। আচ্ছা, আপনি 1 মিনিট আগে কল্পনা করেন যে হাসরের মাঠ কায়েম হইছে, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সমস্ত মানুষ দাঁড়াইছে, দাঁড়িয়ে আছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে কুদরতি ভাবে উপস্থিত হয়েছেন। কেমনে সেটা আল্লাহই জানেন। কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহ পাক তার শান অনুপাতে কোটি কোটি ফেরেশতা চারপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এটা হাসরের মাঠ। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। ঠিক এই অবস্থায় সবাই চুপ, মহান আল্লাহ পাক উপস্থিত। ফেরেশতারা চারদিকে দাঁড়িয়ে আছে লাইন ধরে সারিবদ্ধভাবে, আর কোটি কোটি বনি আদম হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে। লা ইয়াতাকাল্লামুন, কারো জবানে একটা শব্দ নাই, একটা আওয়াজ নাই, চুপ, একদম চুপ, বিন পতন নীরবতা। আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম। ঠিক এই টাইমে আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে এনে রাখবে। যখন এনে দাঁড় করাবে হাসরের ময়দানে, যখন জাহান্নামকে টেনে আনবে, জাহান্নাম একটা বিকট তীব্র বিকট চিৎকার দিবে, আওয়াজ করবে, গর্জন বের হবে। আল্লাহর কসম, হাদিসে আছে, এই আওয়াজ জাহান্নামের দিকে যখন তাকায়া শুনবে, এই পুরা হাসরের ময়দানের সমস্ত মানুষ তখন চিৎকার দিয়ে এই প্রথম মুখ খুলবে, জবান দিয়ে কথা বের হবে, এক চিৎকারে সবাই বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, ইয়া রাব্বি নাফসি নাফসি। এই মাওলা আমারে বাঁচান। জাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান। আল্লাহ বলেন, প্রতিটা নাফরমান পাপী তখন তার পুরা জিন্দেগি দুনিয়া সবটা তার মনে পড়বে, আহা কি করলাম। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলে কিন্তু সেদিন মনে পড়ে কি লাভ হবে বান্দা। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, প্রতিটা নাফরমান আফসোস করে বলবে, হায় দুনিয়ার হায়াত থাকতে আমি যদি আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। হায় আমার তো সুযোগ ছিল, আমার শরীর ছিল, নামাজ পড়তে পারতাম, আমার টাকা ছিল, আল্লাহর রাস্তায় দান করতে পারতাম, আমার তো যোগ শক্তি ছিল, আমার তো ক্ষমতা ছিল, আমার স্ত্রী ছেলেকে নামাজ পড়াইতে পারতাম।
কেন হারাম ছাড়লাম না, কেন নাফরমানি করলাম। আর মনে রাখো, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে যে শাস্তি দেব, এমন শাস্তি তোরে আর কোনোদিন কেউ দেয় না। তোরে এমন মারাম, আল্লাহ বলছে বেঈমান, তোরে আমি এমন মারা মারবো যেরকম মায়ের তোরে আর কেউ মারে না। লা ইউআযিবু আযাবাহু আহাদ রাদিয়াতাম মারদিয়া। তুমি কোনো টেনশন করবা না বান্দা, আমিও তোমার উপরে খুশি, তুমিও আমার উপরে। আমি ইহা সে তুম তো খুশি। এক প্রিয় বান্দা আছে এমন নেককার ইমানদার, জান্নাতে যাওয়ার জন্য ওয়েটিং এ আছে, দাঁড়ায় আছে, একটু পরে ঢুকবে। একটু পরে ওরা রেডি হইছে, সবাই এনে একসাথে হইছে, তুমি তাদের সাথে গিয়া মিশো। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো। তাফসীরে একটা দারুণ কথা লিখছে, এটা কইয়ে শেষ, কালকের ওয়াজের জন্য আজকে শেষ। ওয়াদখুলি জান্নাতি, ওফ, মালিক বলছে, তাফসীরে লিখছে, এই ইমানদার বান্দারা হাসরের ময়দানে যখন শুনবে কথা, এটা এই শব্দটা আল্লাহ যখন বলবে ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো, আমার জান্নাত, আল্লাহ যখন এটা বলবে, তাফসীরে লিখছে আল্লাহর কসম, ইমানদার বান্দা বলবে আমি সব পাইয়া গেলাম। খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে যে আল্লাহ বলতেছে এটা আমার জান্নাত, আমার ঘরে ঢোকো, এটা আমার। আল্লাহ যখন বলে ফেলবে এটা আমার জান্নাত, এটার ভিতরে কি অবস্থা হবে, এটার ভিতরে কি সুন্দর হবে, এটা কি ধরনের, কি আশ্চর্যতম হবে। সুবহানাল্লাহ। এজন্য ওয়াদখুলি জান্নাতি হলো বান্দার প্রতি আল্লাহর সন্তুষ্টির, যাকে আল্লাহ জান্নাত দিবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত একটা শব্দ এটা, এই জান্নাতি, আমার জান্নাতে ঢোকো। এমনি তো কইতে পারতো যে জান্নাতে ঢোকো, কথা বুঝছেন না নূর আলম ভাই, কিন্তু কি বললো যে আমার ভাই, আমরা অনেক সময় বলি, যেমন এই দোস্তরা, আমি একটু আগে জিগাইছি, ভাই আমারে ফোন দিছে নূর আলম ভাই যে আমনে কুড়াখাল, তা আমি বললাম আপনি কি আমার গাড়িতে নিয়ে যাবেন, আপনি নিলে তো আমি যাবো। এই যে আমি বললাম, তো সে তো খুশি হয়েছে দিল দিয়ে যে ভাই আমারে কইছে যে আমার গাড়িতে যাবি না, এটা বললে খুশি হবে না সে? সে যদি বলে আপনি আমার গাড়িতে যাবেন, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি ঘাবড়াইও না, তুমি না তুমি আমার জান্নাতে ওয়াদখুলি জান্নাতি, ওয়াদখুলি জান্নাহ। আমি কয়েকবার পড়ছি মিয়া তাফসীর, এটা পড়া আমার খুব ভালো লাগছে। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢোকো। সেটা কতটা মজাদার হবে যে আমি আমার মালিকের জান্নাতে ঢুকতেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। এই মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম কুড়াখাল আল্লাহ তাআলা কবুল করে নেন। আজকের মাহফিল আল্লাহ বরকত দেন, আগামীকালকের মাহফিল শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আগামীকাল আমার শায়েখ দামাত বারাকাতুহুম বয়ান করবেন। আগামী শনিবার 14ই ডিসেম্বর আমার যে মাদ্রাসা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, সেখানে বার্ষিক মাহফিল 14ই ডিসেম্বর আপনার শনিবার, এই শনিবারে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আসরের নামাজের পরে বয়ান করবেন ইনশাআল্লাহ। আল্লামা আব্দুল বাসেত খান সিরাজি ঢাকার অনেক বড় আলেম, উনিও ইনশাআল্লাহ মাগরিব বাদ বয়ান করবেন। এশার নামাজের পরে আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি তিনি বয়ান করবেন। এবং এরপরে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আমাদের গোটা বাংলাদেশের মুরব্বী আল্লামা শায়েখ সাজিদুর রহমান হযরত দামাত বারাকাতুহুম তিনি বয়ান করবেন, দোয়া করবেন। আরো অনেক উলামায়ে কেরাম আসবেন ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত, আপনারা সবাই যাওয়ার চেষ্টা করেন। মাশাআল্লাহ, আমাদের বিষ্ণুপুর বাজার থেকে এই শনিবারে 2টার সময় বাস ছাড়বে। ওই মা যাইতে পারবো, বেশিক্ষণ লাগবে। এখন দেবিদ্দার কোম্পানি জ্যাম কম একটু, ইনশাআল্লাহ আল্লাহ দয়া করলে পৌঁছে যাবে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন। আগামীকালকের মাহফিলও সবাই দলে দলে আসবেন।
আল্লাহ কবুল করে নেন। আর আপনাদের জন্য আগামীকালকে মেহমানদারি ব্যবস্থা আছে, আজকে আর কষ্ট করে গিয়ে খাইয়েন না। ইনশাআল্লাহ কালকে বাদ মাগরিব শায়েখ দামাত বারাকাতুহুম আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত বয়ান করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সালাম মিনকাস তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম মাফ করে দেন, রাত গভীরে মাফ করে দেন। অল্প কয়েকজন বান্দা মাফ করে দিলেই আল্লাহ আপনার কমবে না মোটেই মাওলা। আমরা বাইচা যাব মাওলা, জাহান্নাম থেকে মাফ পেয়ে যাব। আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, আমাদের জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ এই মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আপনি চাইলে সব হবে, আপনি না চাইলে কিছুই হবে না মাওলা। আপনার দয়া পেলে সব হবে না। আল্লাহ একটা সুন্দর বড় সড়ো মাদ্রাসা কবুল করে নেন। এলাকার প্রতিটা মানুষের দিল মাদ্রাসার সাথেই আপনি জুড়ায় দেন মাওলা। আল্লাহ আমরা প্রতিটা মানুষের কল্যাণ চাই মাওলা, প্রতিটা মানুষের কল্যাণ চাই মাওলা। বিভক্তি নয়, বিরোধ নয়, কারো প্রতি ঝগড়া নয়, হিংসা নয় মাওলা। এগিয়ে যেতে চাই মাওলা, সামনে যেতে চাই, একসাথে জান্নাতি হতে চাই মাওলা, একসাথে জান্নাতি হতে চাই, ভালোবেসে একে অপরের সাথে থাকতে চাই মাওলা। আপনি দয়া করে কবুল করে নেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, বাবা চাচাদেরকে নেক হায়াত দান করেন, মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে কবুল করে নেন। আল্লাহ যে যেভাবে প্রথম দিন থেকে মাদ্রাসায় জুড়েছে, দান করেছে, সহযোগিতা করেছে, সকলকে উত্তম বিনিময় দান করেন। প্রত্যেকের নেক মাকসাদ আপনি পূরণ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন। আমার কাছে যদি কেউ এই মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করতে চান, এখন আমি এখনো বসা আছি, দিতে পারেন, দিয়ে গেলে ভালো হইলো। আমার কাছে দিবেন নিয়ত করে থাকলে মনে আসে।